আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? সবাই একটু বলো তো, সবাই কি সবকিছু ঠিক মতো দেখতে পারতেছে কিনা, শুনতে পারতেছে কিনা? কি অবস্থা তোমাদের সবার? সো সবাই একটু জানায় দাও আমার ভিডিও অডিও ক্লিয়ার কিনা। ওয়ালাইকুম আসসালাম, সুমাইয়া জানায় দিচ্ছে অলরেডি, আরাফাত, ভেরি গুড ভেরি গুড। সো সবাইকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। রমজান মাসে তোমাদের সাথে আজকে প্রথম ক্লাস, তাই না? সো প্রথম ক্লাস, রমজান মাস, সবাই রোজা রেখে একটু টায়ার্ড। মানে বিকেল বেলার দিকে কি হয়, রোজা রাখতে রাখতে ওই যে বলে না, রোজায় ধরে গেছে, ওইরকম হয়, সবাই খুব টায়ার্ড থাকে। তারপরে যে তোমরা 5 মিনিট আছে এখনো ক্লাসে, তোমরা ক্লাসে জয়েন করে ফেলছো। সো হ্যাটস অফ ইউ বাচ্চা কাচ্চা গুলা। মানসুরা, মিম, মায়েশা, তারপরে হচ্ছে ফাউজিয়া, শামিমা, কাজী তাইমা, তাজরিম, দিনা, ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম জানাচ্ছ, রোজা রেখেও তোমরা অনেকে কষ্ট করে ক্লাস করতেছো, এই জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর আজকে আমরা একটু খাবার দাবার নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? কারণ চ্যাপ্টারটা হচ্ছে জীবনী শক্তি, পড়তেছিলাম শ্বসন, যে আমরা যে খাবার খাই। এই যে ধরো তুমি সেহরির সময় খাবার খাইছো, রাইট? যারা রোজা রাখছো তারা সেহরির সময় খাবার খাইছো, কিন্তু দুপুর এখন প্রায় 3টা বাজে, সারাদিন কিছু খাও নাই, কিন্তু শরীর কিন্তু শক্তি কম বা বেশি কিন্তু এখনো তো চলতেছে। আমি কথা বলতেছি, তোমাদের সাথে ক্লাস নিচ্ছি। তো এই যে খাবার দাবার থেকে কিভাবে শক্তি পাচ্ছি সেটা নিয়ে কিন্তু পড়াশোনা হচ্ছিল। তো ফারজানা, বাইজিদ, তারপর হচ্ছে সুমাইয়া, শক্তি নামে একজন হ্যালো বলতেছে। শক্তি, তোমার তোমার নাম যদি আসলে শক্তি হয়, আজকে আমরা শক্তি নিয়ে পড়াশোনা করব, জীবনীয় শক্তি। হ্যাঁ স্বাধীন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা, কেমন আছো সেটা জানাই দিতে পারো। আহ ওকে, তো শারিফুল ইসলাম, মারুফ, টিপু সুলতান, তাহিরা, তারপর হচ্ছে আহমেদ, মুনিমা, জান্নাত, ঠিক আছে, তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌস, অনু, আফিয়া, মুবাশশিরা, রাবেতা ইসলামী। আফিয়া বলতেছে ভাই আমরা তো রোজা। হ্যাঁ, রোজার রোজার মধ্যে খাবারের কথা বললে আরো বেশি কষ্ট লাগে, তাই না? মানে হয় না যে যখন সামনে ইফতার থাকে মনে হয় যেন আজকে পুরো টেবিল টেবিল সহ খায় ফেলাবো, কিন্তু আসলে দেখা যায় এক গ্লাস পানি খাওয়ার পর আর কিছুই খাইতে পারতেছি না। তো রোজার সময় খাবারের কথা বললে বেশি কষ্ট হয়, কিন্তু কি করবো, আজকের ক্লাসটা আসলে খাবার দাবার নিয়ে। শাওন, রামাদান মুবারক, সবাইকে রমজানের শুভেচ্ছা, রামাদান মুবারক। ইমরান তালুকদার, অডিও ভিডিও, ওয়ালাইকুম আসসালাম। দিদারুল ভাইজা, ভেরি গুড। তো আরো 1-2 মিনিট আছে। হাবিবা খাতুন, নাদিয়া বলতেছে ভাই আপনি কি রোজা? দেখে কি মনে হচ্ছে নাদিয়া, বলো তো, দেখে বোঝা যায়? ওকে। রিয়া, রনক, হ্যাঁ খাবার দাবারের কথা বললে বেশি কষ্ট হয় না। ফারজানা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি, একটু টায়ার্ড, রোজার সময় একটু টায়ার্ড থাকাটাই স্বাভাবিক, ঠিক আছে? ওকে, তো চলো আমরা একটু আস্তে আস্তে কি পড়বো আজকে সেই বিষয়টা দেখে ফেলি। ওকে, রনক, আব্দুল্লাহ, জান্নাতুল, রুজা, সবাই একটু আমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে আগাই। আজকে বেসিক্যালি আমরা তোমাদেরকে একটা পড়া দিছিলাম লাস্ট ক্লাসে, তোমরা পড়ে আসছো কিনা আগে বলো, সবাই কমেন্টে বলো। আমি আগে তোমাদের একটা পোল নিয়ে ফেলি যে কয়জন লাস্ট ক্লাসে একটা পড়া দিছিলাম সেটা কয়জন পড়ে আসছো। যারা সালাম জানাচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কিন্তু লাস্ট ক্লাসে পড়া দিছিলাম, কমেন্টে বলো তো সেই পড়াটা কি ছিল। একজন জিজ্ঞেস করতেছে ভাইয়া আপনি সিলেটের কোথায় থাকেন? আমি তো সিলেটেই থাকি না। ও শরীফুল অলরেডি ঈদ মোবারক দিয়ে ফেলছে, খাইছে। নুসরাত বলতেছে ভাইয়া এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, কিছু পারো না? না, চ্যাপ্টারটা একটু টেকনিক্যাল চ্যাপ্টার, আগেই বলছি। পড়ছো? ভেরি গুড। আফিয়া, মাওয়া, রিফাত পড়ছে সবাই। ওকে, সেটা পোলও দিয়ে দিতে পারো যে কয়জন কি পড়ছো দেখি। জান্নাতুল এলমা, ইয়েস, ভেরি গুড ভেরি গুড। ভাই আজকে আমার ফার্স্ট ক্লাস, তাস্তুবা তাসনিম, ওয়েলকাম ফার্স্ট ক্লাসে তোমাকে। নিউ না? ওকে ভাইয়া অনেক টায়ার্ড আজকে। জিকরাত অনেক টায়ার্ড, হ্যাঁ রোজাতে অনেক টায়ার্ড থাকা খুবই স্বাভাবিক, আমি অনেক টায়ার্ড। হ্যাঁ ক্লাস নিতে তো হবে, ঠিক আছে। সবাদ শ্বসন, মিথিলা, ইয়েস সবাদ শ্বসন করতে দিছিলাম। ঠিক আছে চলো আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দেই। পড়লে তো ভেরি গুড, না পড়লে ভেরি ব্যাড, ঠিক আছে। আচ্ছা সমস্যা না, আমিও আজকে বুঝাই দিব। সো প্যারা খাওয়ার কিছু নাই। আজকে আমরা সবাদ শ্বসনের শক্তির চার্ট পড়ব। সবাদ শ্বসনের শক্তির চার্ট, সবাদ শ্বসন এর শক্তির চার্টটা পড়ব। তারপরে আমরা অবাধ শ্বসন পড়ব, অবাধ শ্বসন এবং শ্বসনের প্রভাবক। এটা হচ্ছে বেসিক্যালি আজকের পড়াশোনা। তো সবাদ শ্বসনের শক্তির চার্ট একটা টপিক, অবাধ শ্বসন একটা টপিক, সবাদ শ্বসনের বা শ্বসনের প্রভাবক সমূহ এটা হচ্ছে আরেকটা টপিক, ঠিক আছে।
তো যারা পড়ছো তারা তো ভেরি গুড, তোমরা এক ধাপ আগায় গেছো। যারা পড়ো নাই তারা আজকে ক্লাসটা একটু ভালো করে খেয়াল করো, যাতে মোটামুটি এখান থেকে বুঝতে পারো। তো আজকের ক্লাসটা বেসিক্যালি হচ্ছে তোমাদের মাস্টার বুকের 386 নম্বর পৃষ্ঠা এবং বইয়ের 79 নম্বর পৃষ্ঠা। মাস্টার বুকের 386 নম্বর পেজ আর মেইন বুকের 79 নম্বর পেজ। তো সবাই এবার বলো, খাতা বই কলম নিয়ে তোমরা রেডি কিনা? সবাই রেডি? সবাই রেডি আজকে? তাহলে আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দেই। খুব সহজ জিনিসপত্র পড়াবো, মজার জিনিসপত্র পড়াবো, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? মাস্টার বুকের 386 নাম্বার পেজ আর মেইন বুকের 79 নাম্বার পেজ। সবাই খাতা বই নিয়ে রেডি? সবাই একটু রেখে দাও তো যে রেডি, অল গুড। তাহলে আমরা আস্তে আস্তে পড়াশোনার দিকে চলে যাই, ঠিক আছে? ওকে, সুজনা, তাহসিন, মাইশা, ফাউজিয়া, মীরা, সজীব, চলো আমরা সবাই আস্তে আস্তে পড়াশোনার দিকে একটু আগাই। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা সবাত শ্বসনের যে শক্তির চার্টটা, এই চার্টটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব, ঠিক আছে? সবাত শ্বসনের শক্তির চার্টটা খুব ভালোভাবে শেখার চেষ্টা করব এবং এইখানে আমরা সবাত শ্বসনের যে ধাপগুলা আছে সেই ধাপগুলা সাথে সাথে শিখে ফেলবো, ঠিক আছে? তো সবাত শ্বসনের শক্তির চার্টটা আমি বেসিক্যালি পড়াবো আজকে, পাশাপাশি সেইখানে ধাপে কি কি ঘটনা ঘটে সেটাও একসাথে পড়ায় ফেলবো। তো প্রথমেই যে ধাপটা, সবাত শ্বসনের ধাপ কয়টা দেখি, সবাই একটু কমেন্টে বলো সবাত শ্বসনের কয়টা ধাপ? সারাদিন সারা রাত ক্লাস হবে না? ক্লাস তো তোমাদের একটা করে, সারাদিন সারা রাত ক্লাস হবে কেন? ঠিক আছে, সবাই বলো সবাত শ্বসনের কয়টা ধাপ? সবাত শ্বসনের ধাপ একটা, দুইটা, তিনটা, চারটা, কয়টা ধাপ? সবাত শ্বসনের কয়টা ধাপ? ওই যে অলরেডি বলা শুরু করে দিছে। আচ্ছা, ভেরি গুড। তো তোমরা এখানে দেখো, দেখতে পারতেছো সবাত শ্বসনের একটা ধাপ গ্লাইকোলাইসিস, ঠিক আছে? সবাত শ্বসনের একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তো এইভাবে সবাত শ্বসনের কয়টা ধাপ সম্পর্কে জানো তোমরা দেখি, বলো তো? ভেরি গুড, আতিকা, সূচনা, জান্নাতুল মাওয়া, আসিফ সবাই বলে দিচ্ছে। আচ্ছা, আমি একটু জিনিসটা বলে দিই। শ্বসন এর দুইটা টাইপ, সেটা আমরা মোটামুটি সবাই শিখছি। শ্বসনের টাইপ দুইটা, একটা টাইপকে আমরা বলি হচ্ছে সবাত শ্বসন, একটাকে বলি হচ্ছে অবাত শ্বসন। এর মধ্যে সবাত শ্বসনের ধাপ হচ্ছে চারটা। সবাত শ্বসন এইটার ধাপ চারটা। তো প্রথম ধাপটা যেটা, সেটাকে আমরা বলছি গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটা বলছি আমরা গ্লাইকোলাইসিস। ওকে, তো এইবার দেখো, তোমরা তো মোটামুটি পড়াশোনা করছো, আমি তোমাদেরকে এবার একটা একটা করে জিনিস শিখাই। প্রথম কথা, এই গ্লাইকোলাইসিস ধাপটাতে কি ঘটে এইটা নিয়ে আমরা প্রথমে পড়ব এবং এইটার শক্তির চার্টটা আমরা এখান থেকে হিসেব করা শিখব। তো গ্লাইকোলাইসিস ধাপ, প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আসো, তো গ্লাইকোলাইসিস ধাপে গ্লাইকোলাইসিস এক নম্বর ধাপ সবাত শ্বসনে। এই গ্লাইকোলাইসিস ধাপ নাম থেকে আমরা বুঝতে পারি, নামটা কি? গ্লাইকো। গ্লাইকো কথাটার মানে হচ্ছে গ্লুকোজ। গ্লাইকো কথাটার মানে হচ্ছে গ্লুকোজ। আর তারপরে কথাটা হচ্ছে লাইসিস। লাইসিস, তারপরের কথাটা হচ্ছে লাইসিস। তার মানে গ্লুকোজকে ভেঙে দেওয়ার মাধ্যমে, গ্লুকোজকে ভেঙে দেওয়ার মাধ্যমে আমার সবাত শ্বসন শুরু হবে, ঠিক আছে? সবাই বুঝো, প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, মিন্স হচ্ছে গ্লুকোজকে ভেঙে ফেলবো। আচ্ছা, গ্লুকোজের সংকেতটা সবাই একটু লিখে দাও তো। ভেরি গুড, মিথিলা অলরেডি বলে দিছে, গ্লুকোজকে ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি। ভেরি গুড। ওকে, গ্লুকোজের সংকেতটা কি সবাই একটু বলো তো? গ্লুকোজের সংকেতটা কি?
ওই তো চলে আসছে। তো গ্লুকোজের সংকেতটা হচ্ছে C6H12O6। এইটাকে ভেঙে দিল। এখন খেয়াল করো, আমি একটু এখান থেকে বক্স করে করে দেখাই। আমাদের গ্লুকোজে কার্বন থাকে কয়টা? কার্বন থাকে 6টা। এই 6টা কার্বন আমি একটু লিখে ফেলাই। এই 6টা কার্বন একসাথে জোড়া লেগে আছে। তাহলে গ্লুকোজে একসাথে কয়টা কার্বন থাকতেছে? 6টা কার্বন। এই যে গ্লাইকোলাইসিস ধাপটা হয়, এই প্রথম ধাপেই একদম ডিস্টিং করে এখানে গ্লুকোজটা ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। ভেঙে এটা আসলে যে ঘটনাটা ঘটবে, এটা অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাবে। তার মানে ঘটনাটা কি ঘটলো? গ্লুকোজটা ভেঙে অর্ধেক হয়ে গেল। অর্ধেক হয়ে গেলে তোমরাই বলো, 6টা কার্বনকে যদি আমি অর্ধেক করে ফেলি তাহলে কয় কার্বন যুক্ত যৌগ পাবো? অর্ধেক করে ফেললে কয় কার্বন যুক্ত যৌগ পাবো? কয় কার্বন যুক্ত যৌগ বলো। যদি আমি গ্লুকোজকে 6টা কার্বনকে ভেঙে অর্ধেক করে দেই তাহলে কয় কার্বন যুক্ত যৌগ পাবো? ভেরি গুড সুমাইয়া সিনহা, 3 কার্বন। ভেরি গুড, 3 কার্বন। ভেরি গুড সুজিত, ভেরি গুড। তার মানে গ্লাইকোলাইসিস, গ্লুকোজকে ভেঙে অর্ধেক করে ফেললাম। অর্ধেক করে ফেললে আমি 6টা কার্বনকে অর্ধেক করলে 3 কার্বনের যৌগ পাবো। কয়টা যৌগ পাবো? এই পাশে পাবো একটা, আর এই পাশে পাবো আরো একটা। তার মানে এই পাশে 3 কার্বন, এই পাশে 3 কার্বন। তো এই 3 কার্বন দিয়ে আমরা পাবো একটা পাইরুভিক অ্যাসিড এই পাশ থেকে, আরেকটা পাইরুভিক অ্যাসিড পাবো এই পাশ থেকে। তাহলে এবার বলো তো কয়টা পাইরুভিক অ্যাসিড পাবো আমরা? কয়টা পাইরুভিক অ্যাসিড পাবো? 3 কার্বন দিয়ে একটা পাইরুভিক অ্যাসিড হয়, এইখানে 3 কার্বন দিয়ে আরেকটা পাইরুভিক অ্যাসিড হবে। তাহলে আমরা মোট কয়টা পাইরুভিক অ্যাসিড পাবো এক অণু গ্লুকোজ থেকে? দেখি সবাই বলো তো। আমরা কয়টা পাইরুভিক অ্যাসিড পাবো? 2টা। ভেরি গুড খাইরুন, আমিতা, নসীন, আবরারা। দেখছো তোমরা সবই বুঝো, সবই পারতেছো। তার মানে আমি এই পাশ থেকে একটা পাইরুভিক অ্যাসিড পাবো, এই পাশ থেকে একটা পাইরুভিক অ্যাসিড পাবো। তাহলে আমি যদি এই পাশে একটু সুন্দর করে এবার লিখি যে আমি 3 কার্বন বিশিষ্ট 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তাইলে এইটা হচ্ছে তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা। কিসের জন্য? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস ধাপের জন্য। 3 কার্বন বিশিষ্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হইল। এখন ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে ভাইয়া পাইরুভিক অ্যাসিড দিয়ে আমি কি করব? আমার তো দরকার শক্তি, ঠিক আছে? আমার কি দরকার? আমার দরকার শক্তি। আমার শ্বসনের উদ্দেশ্যটা কি এটা একটু আবার ভালো করে বুঝো, খুব ভালো করে খেয়াল করো। আমার কাছে খাবার দাবার আছে। কোত্থেকে পাইছি আমি খাবার দাবার? খাবার দাবারটা আসছে আমার গাছপালা থেকে, উদ্ভিদ থেকে। কি আসছে? গ্লুকোজ আসছে। আচ্ছা, গ্লুকোজ আছে আমার কাছে খাবার দাবার হিসেবে, ভালো কথা। এই খাবার আমার দেহে যখন যাবে, যখন আমার দেহে খাবারটা যাবে, আমার কি দরকার? আমার তো খাবারের জন্য মেইন কাজটা হচ্ছে শক্তি। আমি খাবার খাবো, আমাকে শক্তি দিবে, আমি সেই শক্তি দিয়ে কাজ করব। ঠিক আছে? ওই যে শক্তি বলতেছে ইয়েস, হ্যাঁ তোমাকেই দরকার শক্তি। সো দেখো, তার মানে আলটিমেটলি আমার কিন্তু দরকার হচ্ছে, আমার দরকার হচ্ছে শক্তি। কি দরকার? শক্তি দরকার।
আচ্ছা, ভালো কথা, আমার শক্তি দরকার। আমাদের দেহে আবার শক্তির কিছু নির্দিষ্ট টাইপ আছে, ঠিক আছে? আমি একটু পরে একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাবো। শক্তির টাইপটা কি? শক্তির মধ্যে এটিপি, শক্তির মধ্যে এটিপি, এইটাই শুধুমাত্র আমাদের দেহ কাজে লাগাইতে পারে, ঠিক আছে? বাদ বাকি কোনো কিছু আমাদের দেহ কাজে লাগাইতে পারে না। ভাইয়া বাদ বাকি কি আছে? আচ্ছা, আমরা এখান থেকে কিছু কাবাব কা হাড্ডি দেখবো, ঠিক আছে? যে আমার দরকার বাবা গ্লুকোজ, মানে খাবার, আমি গ্লুকোজের নিচে লিখে দিই এটা খাবার, সেটা থেকে আমি শক্তি পাবো, এটা হইলেই তো আমার হয়ে যায়। কিন্তু মাঝখানে এত সহজে কাজটা হইতে দিবে না, মাঝখানে কিছু ঝামেলা করার লোক চলে আসবে। সেই ঝামেলা করার লোকগুলাকে, সেই ঝামেলা করার লোকগুলা হচ্ছে মাঝখানে এসে ঢুকে যায় NaDH2, FADH2, তারপরে হচ্ছে GTP। আচ্ছা, এগুলা কি আমরা শিখবো, কোনো সমস্যা নাই। সো এরা হচ্ছে কি, আমার দরকার বাবা ডিরেক্ট কাবাব, কিন্তু এই বেচারা আমার মাঝখানে কি হয়ে গেছে, কাবাব কা হাড্ডি হয়ে গেছে। আমার এটিপি ছাড়া আমার দেহে কোনো কিছু কাজে লাগাইতে পারে না। আচ্ছা, NADH2, FADH2, GTP এরাও কিন্তু শক্তি, এরাও শক্তি, কিন্তু এইটা দেহ কাজে লাগাতে পারে না, দেহ কাজে লাগাতে পারে না, ঠিক আছে? যেমন তোমাকে যদি এখন আমি বলি যে তুমি ধরো, ঘটনাটা একটু এভাবে খেয়াল করো। ধরো তোমার এক আত্মীয় আসছে বিদেশ থেকে, এসে তোমারে ডলার দিস। এখন তুমি গেছো বাজারে, কি কিনতে গেছো? জিলাপির দোকানে গেছো। তুমি কই গেলা? জিলাপির দোকানে জিলাপি কিনতে গেছো। ঠিক আছে, কি কিনতে গেছো? জিলাপির দোকানে জিলাপি কিনতে গেছো। সো জিলাপির দোকানে যে তুমি জিলাপি কিনতে গেলা, এখন এই ডলার দিয়ে কি আর তুমি বাবা জিলাপি কিনতে পারবা? এখানে পাত্রে সুন্দর করে সব জিলাপি টিলাপি বেচতেছে। এখন তোমাকে যদি বলি যে যাও এই ডলারটা দিয়ে তুমি সুন্দর করে জিলাপি কিনে নিয়ে আসো, তুমি কি কিনতে পারবা? না। তোমার কি লাগবে? তোমার লাগবে টাকা। এটা দিয়ে লাভ নাই। তোমার দরকার কি? তোমার দরকার টাকা। তার মানে ডলার সেটাও তো এক ধরনের কি কারেন্সি, কিন্তু তুমি এই ডলার দিয়ে কিন্তু বাবা যতই পছন্দের চিকন জিলাপি বলো আর মোটা জিলাপি বলো, লাভ নাই। তোমার কিনতে হবে কি দিয়ে? টাকা দিয়ে। তার মানে দিলাম তোমাকে ডলার, বাবা ভালো জিনিসই তো দিছি, দামি জিনিস দিছি, সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে ডলার দিয়ে জিলাপি কিনতে পারবা, কিনতে হবে টাকা দিয়ে। তার মানে আমার দেহে শক্তি তো এটাও, NADH2, FADH2, GTP এটাও শক্তি, ATPও শক্তি, কিন্তু আমার দেহ বলবে যে না বাবা তুমি আমার যত ভালো জিনিসই দাও, আমার কি লাগবে? আমার এটাই লাগবে। এটা হচ্ছে একটা কাহিনী, ঠিক আছে? বুঝতে পারছো এই জিনিসটা? আচ্ছা, মাঝখান দিয়ে এবার আরেকটা জিনিস বলি, দেখি তোমাদের জিনিসটা কতটুকু মনে আছে। NADH2, এটা নামটা কি দেখি সবাই বলো তো। NADH2। আচ্ছা, এখানে আরেকটা কাহিনী আছে, তোমরা আগে NADH2 বলা লাগবে না, আগে NAD বল। NAD, এইটার নামটা দেখি সবাই ফুল ফর্মটা বলে ফেলো তো, সবাই একটু NAD এর ফুল ফর্মটা বলে ফেলো। জিসান, মানব দেহে কোন শ্বসন হয়, সবাত শ্বসন নাকি অবাত শ্বসন? মানব দেহে মূলত সবাত শ্বসন হয়। যদি দেহে খুব বেশি অক্সিজেনের অভাব হয় তখন গিয়ে অবাত শ্বসন হইতে পারে। সবাই বলো NAD। জিকিরা বলতেছে জিলাপিওয়ালা বের করে দিবে। তো চালাক টালাক হইলে আবার তোমার ডলারটা নিয়ে নিতে পারে, কিন্তু একটু বোকা শোকা হইলে তো আবার দিবে বের করে।
সবাই দেখি বলো এনএডি এর ফুল ফর্মটা বলো। আল্লাহ, ফুল ফর্ম জানি না। রিফাত খান, নিকোটিনামেইড কি লিখছে এগুলা মিথিলা? আচ্ছা, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। ভেরি গুড সাফওয়ানা, সুমাইয়া, জিকরা জিলাপি দিয়ে বের করে। আচ্ছা, সুমাইয়া বলে দিছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, যারা জানো তারা তো ভেরি গুড, যারা জানো না একটু ভালো করে নোট করে নাও। নিকোটিনামাইড, নিকোটিনামাইড, এন ফর নিকোটিনামাইড, এ ফর অ্যাডেনিন, এ ফর অ্যাডেনিন, ডি ফর ডাইনিউক্লিওটাইড। নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এইবার NAD এর সাথে যদি একটা H2 বা দুইটা H2 যুক্ত হয়, তাইলে জাস্ট একটা ঘটনা লিখে দিলেই হয়ে যাবে। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে বিজারিত। কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে বিজারিত, এই কথাটা মেনশন করে দিতে হবে। তারপরে যা আছে তা, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। আচ্ছা ভাই, এগুলা কেন পড়াইতেছে? দুইটা জায়গায় কাজে লাগবে। একটা হচ্ছে এগুলা তোমার মাঝে মধ্যে 1 মার্কসের কোশ্চেনে আসে। কয় মার্কসের? 1 মার্কসের কোশ্চেনে প্রায় এই জিনিসগুলো আসে। আরেকটা জিনিস হচ্ছে, এই যে একটু আগে দেখাইলাম যে এটা কাবাব কা হাড্ডি, এই কাবাব কা হাড্ডি কিভাবে হয় এই জিনিসটা তো তোমাকে বুঝতে হবে। তো এই জিনিসটা তোমাদেরকে এখন একটু বুঝাই দিব। তার আগে একটু নাম জানতে হবে। ধরো তুমি কারোর সাথে পরিচিত হবা, পরিচিত হওয়ার আগে কি তারে জিজ্ঞেস করবা যে ধরো তোমার সাথে তার কোনো একটা বিষয় আলাপ হইতেছে, অপরিচিত মানুষ, তুমি জিজ্ঞেস করবা তার নাম কি, হ্যাঁ, তার থাকে কোথায়, মানে এরকম তার পরিচয়টা আগে জানবা। তো একটা জিনিস নিয়ে পড়তেছো, সেটা নামই যদি তুমি না জানো, পরিচয় যদি না জানো, তাহলে তো কিন্তু তুমি এখানে পড়তে পারবা না। বুঝতে পারছো? তো বিজারিত মানে কি ভাইয়া? হাইড্রোজেন যুক্ত হইলে সেটাকে আমরা বিজারিত বলি। হাইড্রোজেন যুক্ত হইছে বলে এটাকে আমরা কি বলতেছি? বিজারিত বলতেছি। ইলেকট্রন যুক্ত হইলে বিজারিত হয়, হাইড্রোজেন যুক্ত হইলেও বিজারিত হয়। তো এখানে অ্যাকচুয়ালি দুইটা ঘটনাই একসাথে ঘটে। রাইকা, হাইড্রোজেন, হাইড্রোজেন যুক্ত হইলে সেটাকে আমরা বিজারিত বলি। ঠিক আছে, তো দেখতে থাকো। FAD, FAD, এইবার তোমরা বলবা। হ্যাঁ, এইখানে খালি N ফর নিকোটিনামাইড, আর A আর D এইখানের জন্য যা, এইখানের জন্য তা। খালি তোমার এইখানের N, এখানে F, বাকি সবকিছু সেম। দেখি এইটা কয়জন বলতে পারো। এইখানে N ফর নিকোটিনামাইড আর এইখানে F ফর কি সেটা তোমরা বের করো। আর বাকি হচ্ছে ফারদিন ইহসান, ঠিক বলছো? F ফর ফারদিন ইহসান, এই যে দেখছো? F ফর হচ্ছে ফারদিন ইহসান, এটা কি ক্লাস 10? হ্যাঁ ভাই, ওদেরকে আমি অনেক গালিগালাজ করছি। ওদেরকে ভাই আমি তো আপনাকে একটু জিলাপি খাওয়াইছি ভাই। আপনি কি রোজা আছেন না? হ্যাঁ আমি তো আছি। কিন্তু ভাই আমি তো জিলাপি খাওয়াই দিছি আপনাকে। আল্লাহ, ভাই তো রোজা রাখে নাই, সবাই ভাইকে একটু ছিচি বলে দাও। এটা কি জিলাপির কালার নাকি অন্য কিছু? ভাইকে কিন্তু জিলাপি খাওয়াই দিছে অলরেডি। হ্যাঁ, একটু পরে আরো জিলাপি খাওয়াবো। তো ভাই কিন্তু একটু পরে নাই হয়ে যাবে, রোজা টোজা রাখে নাই। আগে স্লাইডটা বের কর। F ফর ফারদিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এই যে FAR আর DIN, ফারদিন, ফারদিনের 6টা ওয়ার্ডে 3টাই আছে। 3টাই আছে, জি ভাই। তার মানে এটা আবিষ্কার আপনি হচ্ছেন বিজারিত ফারদিন নিউক্লিওটাইড। এক্স্যাক্টলি। NAD তে কি হয় তাহলে? NAD তে হয় ভাই নাই অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। নাই আমার পড়াশোনা। হ্যাঁ, তো এই যে ফারদিন ভাই চলে আসছে। বাচ্চারা কি অবস্থা তোমাদের সবার? হ্যাঁ, ছি ছি ছি। যাই হোক, ওদেরকে কিন্তু গত 2 দিন ধরে বেশ ঝাড়াঝাড়ির উপরে রাখছে। ও ভাই আজকে অনেক সকালে মন খারাপ করে বলতেছিল যে ক্লাস 10 এর বাচ্চাগুলোকে অনেক মানে ঝাড়ি টাড়ি দিছে, একটু মনে কষ্ট টষ্ট পাইছে নাকি রোজা রমজানের দিন, এমনি আজকে রোজা রাখে না, জিলাপি খাওয়াই দিছে। আমি বলছি যে যদি ওরা মনে কষ্ট না পায় তাহলে আরেকটু ঝাড়ি দিয়ে আসিস। তো বলো তোমরা, ফারদিন ভাইয়ের উপরে কি নুসরাত বলতেছে ফারদিন আমার দাদু, এগুলা কি ভাই? কি ভাই, আমার দাড়ি দেখে কি দাদু বানাই দিছে? দতে দাড়ি দতে দাদু। এই যে FAD ফারদিন দাদু, ফারদিন দাদু। যাই হোক বাবারা, ছি ছি ফারদিন ভাই, ছি, আমি ক্লাসে থাকবো না, এগুলো কি বানাইছো? চলে যান ভাই, চলে যান। আল্লাহ
কেমনে বলে ভাই চলে যান ভাই চলে যান, ভাই ক্লাসে নিয়ে যান, ভাই চলে যান। ভাই ক্লাসে আসতে আমার খুবই ভালো লাগে ভাই, যা মানে তোমাদেরকে যেমনি পড়ায় এতটাই ভালো লাগে যে বের হয়ে যান। ভাই আজকে কিন্তু আপনাদের ক্লাসে আর অনেকবার জিলাপি খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, অনেক কিছু খাওয়াবো। ওইখানে যা খাস আসার সময় প্যাকেটে করে আমার বাসায়। ভাই দরজাটা ওইদিকে ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, সো আমরা যেটাতে ছিলাম, হ্যাঁ ক্ষুধায় পেট ঘষতাছেন। ফারদিন ভাই ক্ষুধায় পেট ঘষতেছে, হ্যাঁ না ফারদিন ভাই জিলাপি খাইছে তো বেশি মজা হয়েছে, এই জন্য এখন ওই যে পেটকে ঘষে জিনিসটা একটু দেখাইতেছে। ঠিক আছে, সো সবাই একটু দেখো, আবার ব্যাক করো, খেয়াল করো। FAD, এবার তোমরা বলবা AD এখানে যা ছিল এখানেও তা সেম, সব সেম। তাহলে FA কি হয় জিনিসটা একটু বলে দাও তো তোমরা তাড়াতাড়ি করে, সবাই একটু তাড়াতাড়ি করে বলে দেন। ভেরি গুড, ভেরি গুড ফাউজিয়া, নাইমা, সুমাইয়া, ভেরি গুড। দেখো আগেরটায়ও AD তে যা ছিল তাই, FA খালি আমি বুঝাচ্ছি এটা ফ্ল্যাভিন, ফ্ল্যাভিন, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড। তাহলে দেখো আগেও যা ছিল অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড এখনো তাই আছে, এটাও যা এটাও তা, খালি চেঞ্জ হয়েছে কোথায়, এই জায়গাতে। সো ইজিলি নামটা মনে রাখতে পারবা। এইবার তোমাদের জন্য আরো ইজি একটা জিনিস দিব, বাট একটু দেখে বুঝে ফেললেই হবে। যদি বলি FADH2, এবার দেখি কয়জন বলতে পারো, এইবার দেখি কয়জন বলতে পারো। FADH2 এটার মানে কি? আমরা জাস্ট নামগুলা পড়তেছি, তারপর আমরা একটু গল্পর ছলে এইগুলা কিভাবে কাজ করে এটা একটু শিখে ফেলবো। FADH2 বলো এটা কি হবে? বিজারিত, ভেরি গুড। সাবিহা, ইমতিয়াজ, ফাউজিয়া, ভেরি গুড, ভেরি গুড। আহনাফ, শেখ সাবিহা, ভেরি গুড। তাইলে জাস্ট এইটার আগে দিয়ে একটা কি যোগ করে দিব, বিজারিত। কেন বিজারিত বলতেছি ভাইয়া? এখানে H যুক্ত হইছে, কি যুক্ত হইছে? H যুক্ত হওয়া মানে আমরা বলি বিজারণ। তো বিজারিত ফ্ল্যাভিন, অ্যাডেনিন, ডাইনিউক্লিওটাইড। শেষ? বুঝতে পারছো সবাই? এটা আমাদের এখনই কাজে লাগবে, আমরা বেশি এইটা ইউজ করব, এগুলো আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এরপরে GTP আর ATP, এটা হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, ট্রাই মানে হচ্ছে 3, ট্রাই মানে কি 3। এইখানেও যে টিপি আর এইখানের যে টিপি দুইটা মিন সেম, খালি এইখানে তোমার অ্যাডিনোসিন, এইখানে তোমার অ্যাডিনোসিন, আর এইখানে সেটা হয়ে যাবে জি দিয়ে। দেখি এটা কয়জন পারো। ভেরি গুড, সুমাইয়া বলে দিস অলরেডি, ভেরি গুড। সো এটা হবে গুয়ানোসিন ট্রাইফসফেট, ট্রাইফসফেট। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এইবার এদের খেলাটা দেওয়া শুরু করি। ঠিক আছে, এইবার চলো, অনেক কিছু বুঝে ফেলছি ভাইয়া, পরিচয় টরিচয় হয়েছে সবার সাথে। এইবার আমরা আসল জায়গায় চলে আসি। গল্পটা খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করবা গল্পটা। ধরো ইজিপ্টে ফারদিন ভাই আসলো, এখন আমি ফারদিন ভাইয়ের বাসায় আজকে মানে ধরো আজকে যাবো ইফতারের দাওয়াত খাইতে। ফারদিন ভাইয়ের বাসায় আমি ইফতারের দাওয়াত খাইতে যাচ্ছি। ভাই দাওয়াত দিচ্ছি ইফতারে, আমিও খুশি, ভাই আমাকে খুশি হয়ে দাওয়াত দিল, ভালো আজকে মজার খাবার দাবার হবে। সো ভাইয়ের বাসায় আজকে ইফতারের দাওয়াত। সো এটা হচ্ছে কি ফারদিন ভাইয়ের বাসা। তো আমিও যেহেতু খুশি, এখন আমি ফারদিন ভাইয়ের বাসায় যাব। যাওয়ার সময় আমি কি করব? আমি যাওয়ার সময় সুন্দর করে হাতে করে যেহেতু দাওয়াত দিচ্ছে, আমিও খুশি, আমি খুশির ঠেলায় কি করবো, মিষ্টি নিয়ে যাচ্ছি। ফারদিন ভাইয়ের বাসায় যাচ্ছি, ইফতারের দাওয়াত দিচ্ছে, আমি একটু মিষ্টি নিয়ে যাই। ঠিক আছে, আমি আজকে মিষ্টি নিয়ে ফারদিন ভাইয়ের বাসায় যাচ্ছি। একদম মনে করো ছানার মিষ্টি, ছানার মিষ্টি,
এবং ধরো এটা 1 কেজি 1000 টাকা, ছানার মিষ্টি 1000 টাকা প্রতি কেজি। তো ভালো ভালো মিষ্টি নিয়ে আমি তো খুশিতে নাচতে নাচতে ভ্যাং ভ্যাং করে আমি ফারদিন ভাইয়ের বাসায় যাইতেছি, খুবই মজাদার আছে সেরকম ইফতার টিফতার হবে। তো সুন্দর করে আমি যাচ্ছি ফারদিন ভাইয়ের বাসায় ইফতার করতে। যেই গেলাম ফারদিন ভাইয়ের বাসায়, ফারদিন ভাই বলতেছে যে ধরো দিলাম যে মিষ্টিটা, ভাই আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি, খুবই মজার মিষ্টি। ফারদিন ভাই মিষ্টি দেখে বলতেছে, এ ভাই তুই তো মিষ্টি নিয়ে আসলি, আমি তো মিষ্টি খাবো না। তো ভাই আপনি মিষ্টি খান না, আপনি কি খাবেন? ভাই বলতেছে আমি তো জিলাপি ছাড়া কিছু খাই না। খেয়াল করো কিন্তু গল্পটা। হ্যাঁ, ছানার মিষ্টি নিয়ে গেছি, খুবই দামি ভালো জিনিস। ফারদিন ভাই বলতেছে না আমি ছানার মিষ্টি খাবো না। ভাই কি খাবেন? ভাই খাবে হচ্ছে জিলাপি। কি খাবে? জিলাপি। ভাই বলতেছে জিলাপি কই? মানে কি ধরনের অভদ্রতা! এত ভালো একটা মিষ্টি নিয়ে গেলাম, আমার জিজ্ঞেস করে জিলাপি কোথায়, জিলাপি লাগবে। আমি ভাবলাম যে ঠিক আছে, জিলাপির দাম মাত্র হচ্ছে 300 টাকা করে, দরকার কি, আমি 1000 টাকার 1 কেজি মিষ্টি নিয়ে গেলাম, ভাই যেহেতু জিলাপি পছন্দ করে আমি তাইলে এখন জিলাপি নিয়ে যাবো। ভালো কথা, আমি কি করলাম, আমি এবার জিলাপির দোকানে যাবো। কই যাবো? জিলাপির দোকানে যাবো। তো গেলাম আমি এবার জিলাপির দোকানে। ঠিক আছে, জিলাপির দোকানে গিয়ে আমি সুন্দর দেখলাম যে আমি একটু দেখি জিলাপির দোকান। জিলাপি। তো জিলাপির দোকানে সুন্দর করে একটা কড়াইয়ের মধ্যে ভাজতেছে সেই জিলাপি। ওকে, সো এইখানে যখন জিলাপি ভাজতেছে, জিলাপির 1 কেজির দাম সেটা হচ্ছে তোমার 300 টাকা। জিলাপি 1 কেজির দাম হচ্ছে 300 টাকা। 1 কেজি 300 টাকা। তা আমি এখন আর কি করবো? ফারদিন ভাই বলতেছে মিষ্টি খাবে না, আমি কি করলাম, জিলাপির দোকানে গিয়ে জিলাপি নিলাম। তার মানে এই যে বলছি আজকে একটু খাবার নিয়ে পড়াশোনা হবে, সো একটু মুখ টুক চোখ টোক বন্ধ করে হইলো কষ্ট করে ধরে থাকা, আমার নিজেরই আসলে কষ্ট হচ্ছে। ঠিক আছে, সো খিদা লেগে গেছে, আরে সমস্যা নাই, একটু পরে জিলাপি খাবা, কোনো প্যারা নাই। এখানে মজার যে বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যখন এখান থেকে 1000 টাকার প্রতি কেজি মিষ্টির বদলে ফেরত দিয়ে জিলাপি নিতে যাব 300 টাকা করে কেজি, সেই জায়গাতে আমি কত কেজি জিলাপি পাবো? একটু চিন্তা করে বলো তো, কয় কেজি জিলাপি পাবো? আমি 1000 টাকার মিষ্টি ফেরত দিয়ে দিলাম। সো 1000 টাকার মিষ্টি ফেরত দিয়ে আমি এখন বলবো যে ধুর 1000 টাকার মিষ্টি কি দরকার, আমি কম টাকার জিলাপি নিয়ে যাই। তাইলে আমি এখন কত কেজি জিলাপি পাবো? সবাই একটু চিন্তা করে বলো তো, কত কেজি? সবাই একটু বলো। এইখানের মধ্যে তোমাদের পড়ার পুরো রহস্যটা লুকায় আছে। এই জায়গাটাই, এই গল্পটা যদি তুমি বুঝতে পারো, তাহলে আজকে টোটাল ক্লাসের যে ঘটনাটা সেটা তুমি অলরেডি বুঝে গেছো। ওকে, তানিশা বলতেছে অলমোস্ট 3 কেজি, 3+ কেজি। মাফরুজা, নুসরাত, এই গাজালি 2 কেজি কেন? আমি 1000 টাকা দিয়ে মিষ্টি কিনছি না, 9 কেজিও না, এত বেশিও না। ওকে, তার মানে আমি 1000 টাকা, এটা 1000 টাকা, কিন্তু 1000 টাকা, 1000 টাকার মিষ্টি ফেরত দিলে জিলাপি পাবো প্রায় 3 কেজি, এবং প্লাস আমার আর 100 টাকা বাকি থাকবে। কারণ 900 টাকায় আমি 3 কেজি জিলাপি পাবো, প্লাস আরো 100 টাকা আমার বাকি থাকবে। কি দরকার ভাই এত ভালো জিনিস খাওয়ানোর? আমি 3 কেজি, 1 কেজির জায়গায় 3 কেজি জিলাপি, আর হচ্ছে সাথে আরো 100 টাকা আমার বকশিস, যাওয়া আসা রিক্সা ভাড়া সবই হয়ে গেছে। কেন এই গল্পটা পড়াইলাম? এই গল্প দিয়ে তোমার কাজ কি? আমি যে এতক্ষণ ধরে তোমাকে পড়াইলাম যে বাবা এখানে একটা কাবাবের হাড্ডি আছে, NADH2, FADH2, GTP, এরাও তো ভালো, এরাও তো শক্তি, কিন্তু এরা ভালো শক্তি, আরো বেশি শক্তি, কিন্তু এইটা আমার দরকার নাই। আমার কি দরকার বাবারা? আমার দরকার জিলাপি। আমার কি দরকার? আমার জিলাপি দরকার। আমাকে যতই ছানার মিষ্টি দেখ আমার দরকার নাই, যতই ছানার মিষ্টি দেখ আর যাই দেখ আমার দরকার নাই, আমার বডিতে লাগবে এই জিলাপি। তাইলে এই যে আমার ছানার মিষ্টি থেকে জিলাপির হিসাব তোমরা করে দিলা যে 1 কেজি ছানার মিষ্টি 1000 টাকা 1 কেজি, সেটাকে 3 কেজি জিলাপি পাবা। সেম ওয়েতে যদি তুমি একটু হিসাব করো যে তোমার একটা NADH2, NADH2 মানে হচ্ছে সেই ছানার মিষ্টি, সেই ছানার মিষ্টি, NADH2 মানে সেই ছানার মিষ্টির কথা মনে করো। তাহলে তুমি 1 কেজি ছানার মিষ্টি দিয়ে কি পাচ্ছিলা বাবারা? 3 কেজি জিলাপি। সো এইখানে তুমি পাবা 3টা ATP, 3টা ATP। এই জিনিসটা তোমাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। তাহলে ওই যে গল্পটার মতো, আমার ছানার মিষ্টির দরকার না, আমার জিলাপি দরকার। এই সেই ছানার মিষ্টি আর এই সেই জিলাপি। তার মানে আমি একটা NADH2 থেকে আলটিমেটলি কয়টা ATP পাবো? 3টা ATP পাবো। একটা NADH2 থেকে 3টা ATP পাবো। সেম ভাবে যদি আমি যদি এখান থেকে একটা FADH2 নেই, যদি আমি একটা FADH2 নেই, সেটা দিয়ে আমি আরেকটু কম জিলাপি পাবো, সেটা দিয়ে আমি 2টা জিলাপি পাবো, আগে থেকে একটু কম। হ্যাঁ, ধরো এটা যদি ছানার মিষ্টি হয়, এটা ধরো হচ্ছে রসগোল্লা। এবং ফাইনালি যখন আমি জিটিপি নিচ্ছি, একটা জিটিপি, সেই একটা জিটিপি থেকে আমি একটা এটিপি পাবো। ঠিক আছে, তার মানে দেখো আমার দেহের ভিতরে তুমি শক্তি হিসেবে এই কাবাবকা হাড্ডিদেরকে দাও, NADH2, FADH2, GTP যেটাই দাও না কেন, দিন শেষে বডি ওটাকে কিসে কনভার্ট করে ফেলবে? এই সব কিছুতেই কনভার্ট করে ফেলবে। এইগুলো হচ্ছে সেই কনভার্সন। গল্পটা ঠিক ওই যে ফারদিন ভাইয়ের বাসায় যত ভালো মিষ্টি নিয়ে যাই, ছানার মিষ্টি নেই আর রসগোল্লা নেই আর নিমকি নেই, ভাইয়ের দিন শেষে কি লাগবে?
জিলাপি লাগবে। এই গল্পটা কি সবাই বুঝছো? সবাই কি এই ঘটনাটা বুঝতে পারছো? কি কি বুঝাইলাম? আমার দেহে শক্তি হিসেবে কিছু কাবাব হাড্ডি তৈরি হয়, যেগুলো তৈরি হওয়ার দরকার ছিল না, বাট প্রসেসের মধ্যে চলে আসতেছে। কিন্তু আমার বডিকে এগুলা কাজে লাগতেছে না, লাগতেছে শুধুমাত্র এটিপি। যত ভালোই মিষ্টি দাও না কেন, দিন শেষে আমার প্রয়োজন, আমার লাগবে ওই জিলাপিটা। এই জিনিসটা একটু মাথায় রাখো। সবাই এটা বুঝছো কিনা আগে বলো। যদি বুঝো তাইলে হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে ম্যাথটা করে ফেলবো। সবাই একটু বলে দাও তো এই পর্যন্ত বুঝছো কিনা। অল ক্লিয়ার। রামিন, সুমাইয়া, ভেরি গুড। ওকে, আসো। যদি সবাই বুঝতে পারো তাইলে হচ্ছে এবার আমরা এই জায়গাতে চলে আসবো। আমরা যেটা পড়তেছিলাম হচ্ছে গ্লাইকোলাইসিস পড়তেছিলাম। গ্লাইকোলাইসিসটা কি? গ্লাইকোলাইসিসটা হচ্ছে সবাত শ্বসনের প্রথম ধাপ। সবাত শ্বসনের 1 নাম্বার ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। সেই গ্লাইকোলাইসিসে তুমি একটু এই পাশে খেয়াল করবা, সবাই একটু এই পাশে খেয়াল করবা। এইখানে 2 অণু NADH প্লাস H প্লাস, খেয়াল করো। NADH প্লাস H প্লাস,